আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আজকে আপনাদের মাঝে হাজির হলাম মজার মজার রান্নার রেসিপি নিয়ে। তো এই তো এখন আমি কালো জিরা ভর্তা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। দেখবেন এই কালো জিরা ভর্তাটা এভাবে ভর্তা করলে একদমই তিতা লাগে না। তো আমি প্রথমে কালো জিরাটা একটু সুন্দর করে ভেজে নিয়েছি, একদম বেশি কিন্তু ভাজবেন না, দুইটা একটা যখন ফুটবে তখনই ভেজে কালো জিরাটা নামিয়ে নেবেন। আর এদিকে আমি পেঁয়াজ আর রসুন আর মরিচ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। পেঁয়াজ আর রসুন এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। তো অবশ্যই এই তিতা কুমার একটাই ওষুধ, সেটা হইতেছে পেঁয়াজ একটু বেশি করে দিবেন, একটু মরিচও কিন্তু পেঁয়াজের তুলনায় একটু বেশি দিতে হবে। পেঁয়াজ মরিচটা আমি একটু ভালো করে ভেজে নেব, অবশ্যই একটু লাল লাল হলেই হবে, অনেক বেশি কিন্তু ভাজবেন না, তা নাহলে কিন্তু অন্যরকম আবার মানে টেস্ট কমে যাবে। তো আমি জিরাটা ভালো করে গুঁড়া করে নিছি। এখন আমি কালো জিরাটা গুঁড়া করা হলে পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা বানিয়ে নেব, একটু লবণও দিয়ে লবণ চেক করে দেখবো ঠিক আছে কিনা। আর এদিকে আমি একটা স্পেশাল ভর্তা আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে আমি সসপাতা আর এর মধ্যে পেঁয়াজ আর রসুন মরিচ আর একটু লবণ দিয়ে দেখেন ভালো করে চটকায় মাখাইতেছি। যত বেশি মাখাবেন ততই টেস্ট। তো অল্প আমি একটু সময় নিয়েই পেঁয়াজ মরিচ আর সসপাতাটা মাখিয়ে নিতেছি। অবশ্যই একটু সময় নিয়ে আপনারা মাখাবেন, সাথে কিন্তু একটু লবণও দিছি। তো এই ভর্তাটা কিন্তু মাংসের সাথে খাইতে অনেক বেশি মজা লাগে। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। দেখেন টমেটো কুচি দিয়ে একটু ভালো করে ভর্তাটা মাখিয়ে নেব। আপনি এই ভর্তাটা এমনি ভাতের সাথে খাইতেও ভালো লাগে, আবার মাংস সাথে এই সালাদ হিসাবে এই ভর্তাটা খাবেন, তাতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আমি মাংস রান্না করছি, মাংসের সাথে এই ভর্তাটা খাবো। এমনি ভাত দিয়েও কিন্তু খাইতে অনেক মজা লাগে। তো এই দেখেন ভর্তাটা আমি একটু সময় নিয়ে মেখে নিতেছি। এই দেখেন হয়ে গেছে আমার ভর্তাটা। তো এই পাশে আমি আজকে রান্না করছিলাম একটু পাতলা ডালের রেসিপিটা আপনাদেরকে দেওয়া হয় নাই। দেখেন আমার লাইফের বাবা আবার ডাল ঘন রান্না করলে খেতে চায় না, সে সবসময় পাতলা ডাল পছন্দ করে। আর এই পাশে রান্না করছিলাম গরুর মাংসটা রান্না করছিলাম গতকাল। তো এই মাংসটা আজকে অনেকটাই রেখে দিয়েছিলাম, মানে শেষ হয়েছিল না, যেটা জাল দিয়ে নিতেছি। তো রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো লাবিবের জন্মদিন ছিল গতকালকে। লাবিবের জন্মদিনে অনেক কিছুই রান্না করছিলাম, যে আমি কোনো কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, কারণ অনেক কিছু রান্না বান্না নিয়ে এত বেশি ব্যস্ততা ছিলাম। কিছু আত্মীয় স্বজনও বাসায় এসেছিলো, যে কারণে আর ভিডিওটা করতে পারি নাই। তো আমি অল্প একটু ভিডিও করে রাখছিলাম, যেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এদিকে আমি ডিমের চপ বানিয়ে নিতেছি, আর ওইদিকে ছোলা ছিল, সেই ছোলাটাও গরম করে নিতেছি। আজকে ছোলাটা আমি গতকালে রান্না করা ছিল, তবে ডিমের চপটা আজকেই বানিয়েছি। দেখেন ডিমের চপটা খাইতে কিন্তু অনেক মজা হয়, খুবই শর্টকাটে, খুবই অল্প সময়ে আমি ডিমের চপটা বানিয়ে নিয়েছি একদম সহজে। আমি রেসিপিটা অন্য আরেকদিন আপনাদের মাঝে শেয়ার করবো, আজকে শেয়ার করা হয় নাই। আর এদিকে ইফতারিতে ছিল তরমুজ আর আঙ্গুর, খেজুর, লেবুর শরবতও ছিল সাথে, আর ডিমের চপ। যাই হোক, অল্প কিছুর মধ্যে আজকে ইফতারটা সেরে নিয়েছি। আর এইদিকে লাবিবের ছিল গতকাল জন্মদিন। তো গতকালকে অল্প একটু ভিডিও করে রাখছিলাম, ব্যস্ততার কারণে হাসি দেখতে পারি নাই। হাসি দেখছি তো কামাই ইয়াল্লা ওদের ভালো জামা কাপড় পরা তো মনে হয়। আসলে একটু হলেই বুঝতে পারে যে জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ